যাতায়াতের ক্ষেত্রে আপনার ভরসার যান কি? দু চাকা, বাইক, স্কুটি। তবে এবার বিপদ। ভাবছেন হঠাৎ করে দু চাকা যান, সেখানে আবার বিপদ কিভাবে? বিপদ তার কারণ সামনেই ভোট, প্রথম দফা নির্বাচন, এবং এই ভোট মুখে বাংলায় নির্বাচন কমিশনের নির্দেশ, যাকে কেন্দ্র করেই এই কোট আনকোট আপনি বলতেই পারেন যে দু চাকার যানে বিপদ বা নিষেধাজ্ঞা। অনেকেই আমরা চট করে অফিস যাওয়ার জন্য বা কোনো কাজের জন্য, স্কুলে যাওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য দু চাকার যানই ভরসা করি, তাই তো? চট করে চলে যাওয়া যায়, যানজট এড়ানো যায়। তবে এবার তো আর হবে না। আপাতত এই ভোটের দুদিন এইভাবে দু চাকায় তরতরিয়ে অন্য কোথায় যাওয়ার ক্ষেত্রে একটু ব্রেক দিতেই হবে। না, এটা আমার কথা না, এটা নির্বাচন কমিশনের কথা। ভোটের দুদিন আগে থেকে, অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগে থেকে করা যাবে না কোনো বাইক র্যালি। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো বাইক র্যালি বা বাইকে করে চলাচল করা যাবে না, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা বাইক র্যালি করা বাইকে করে যাতায়াত করা সম্ভব, তবে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা বন্ধ থাকবে বাইক চলাচল। কিন্তু বিশেষ কোনো এমার্জেন্সি ক্ষেত্রে, চিকিৎসা সংক্রান্ত কোনো ক্ষেত্রে, পারিবারিক কোনো সমস্যার কারণে বা স্কুল কলেজে যাওয়ার জন্য বাইক ইউজ করা যেতে পারে। কিন্তু অন্যান্য কিছু ক্ষেত্রে যদি বাইক নিয়ে বেরোতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রায়ার পারমিশন নিতে হবে, আগে থেকেই পারমিশন নিতে হবে স্থানীয় থানা থেকে, তবেই কিন্তু বাইক নিয়ে বেরোনো যাবে। যদিও কেন এই সিদ্ধান্ত সেটা পরিষ্কার না করলেও কমিশন সূত্রের দাবি, অতীতে এরম অভিযোগ বহুবার উঠেছে যে ভোটের আগে রাত বিরেতে বাইক বাহিনীর দৌরাত্ম্য দেখা গিয়েছে, সাধারণ ভোটারদের ভয় দেখা গিয়েছে। সেটা যাতে না হয়, ভোটাররা যাতে ভয় না পান, ভোটারদের যাতে কেউ ভয় দেখাতে না পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। চলতে চলতে ভোটের যাবতীয় আপডেট পেতে চান? তাহলে আপনাকে নজর রাখতে হবে জি24 ঘন্টা ডিজিটাল। সঙ্গে থাকুন।